বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি, আমাদের হৃদয় স্পন্দন ডক্টর ডন মোহাম্মদ খালাউদ্দিন বাবু ভাই আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আজকে এই শ্রমিক জনতার এই সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বিজিএম এর সভাপতি উপস্থিত আছেন বিশেষ অতিথি সিনিয়র সহসভাপতি বিজিএম এ আব্দুল্লাহ রাকিব, উপস্থিত আছেন বিশেষ অতিথি হামিদ গ্রুপের ম্যানেজার সাবেক সংসদ সদস্য একে আজাদ সহ আরো অনেক মালিক পক্ষের প্রতিনিধি এবং মালিক এখানে উপস্থিত আছেন, যারা ঢাকা থেকে এসছেন। উপস্থিত বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব এবং সংগ্রামী শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম। আমি কিন্তু 10-15 মিনিট বক্তব্য রেখেছি। আমার যেটা মূল কথা সেটা কিন্তু রেখেছি, সেটা আপনারা বুঝেছেন। এইটা অফিসিয়াল আপনারা জানেন না, তাদের ক্ষমতা কি যখন দেশের দুর্যোগ অবস্থা তখন দেখবেন এই ডিভিশনের ক্ষমতা উনি বেশ কয়েকটা মিটিংয়ে ছিলেন, ঘন্টার পর ঘন্টা ছিলেন। আমি নিজে সাক্ষী, সমাধান হচ্ছে না, দাবি দেওয়া যুক্তি পাল্টা যুক্তি নেগোসিয়েশন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা উনি হাসি মুখে বসেছিলেন। আমি অনেক ইনস্টিটিউশনে টিএসসি দেখেছি, কারণ আমি আজকে 96 এমপি হয়েছি। আমার রাজনৈতিক বয়স কমপক্ষে 30 বছর। আমি অনেককে দেখেছি, অনেকের সাথে কথা বলেছি এলাকার সমস্যা নিয়ে, পরিস্থিতির কারণে। ওনার মতো শব্দ ব্যক্তি আমি দেখি নাই। আপনারা অনেক গাইড রয়েছেন, এই র্যাব, বিজেপি, পুলিশ এবং তারপর গোয়েন্দা সংস্থা এনএসআই, এসপি, ডিজিএফ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব ছিল। আমি একদিনকে 70 জন মালিক পক্ষ মালিক বসে আছেন, যেখানে আমরাও কথা বলতে চিন্তা করে বলতে হয় যে আমি এলাকার নেতা হিসেবে আমার কি বলা উচিত এবং কর্তব্য করলে এটা তারা অ্যাকসেপ্ট করবে। এবং তাদের আমার দিকে আপনার এলাকায় আপনি ঠিক করতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না, অনেকে অভিযোগ করে আমাদের অনেকে লোক নাকি আমাদের পরিচিত কাছে আশেপাশের লোক নাকি জড়িত, এরকম অভিযোগ কিন্তু আরো কিছুদিন আগে ছিল। এটা হয়তো এখন তারা ভুল ভেঙে গেছে, যে সেইখানে কিন্তু আমাদেরকে মোকাবেলা করে আপনাদের সমস্ত দাবি দেওয়া ছিল সবগুলো করে কিন্তু আমরা আসছি। আমি কিন্তু আমাদের নেতৃত্ব থেকে বলেছি প্রত্যেক ওয়ার্ডে কিন্তু আমাদের কমিটি আছে, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সব আছে। যারা বাইরের থেকে আমি শুনেছি যারা অন্য এলাকায় 5 তারিখে পরে মামলা টামলা খেয়েছে, অনেকে নাকি এই এলাকায় আইসা, বেশিরভাগই হয়তো আওয়ামী লীগের লোক, এরা নাকি এখানে আইসা বিভিন্ন রকম বুদ্ধিশুদ্ধি করতেছে যে ওই এলাকার এলাকা আমাকে কেটে নেয়, আমি এখানে এসে অনেক কিছু করবো। আরে বাবা, এলাকা থেকে পলাইছো, সাভারের আসলে অনেক মোটা, এটা ভাইবো না। তুমি যে এলাকায় এসে নিশ্চিন্তে থাকতেছ, তোমাকে যে আমাদের লোক একটা সংস্থা এসপিটি ডিএনএসএ ফলো করে দেয়, কোন বাড়িতে কয়তলায় তুমি থাকো, তুমি অপেক্ষা করো। আমি আমার পরিচিত বাড়িতে বলেছি, ভাই আপনারা একটু সবাইকে বলে দেন না, হাজার লোক তো আপনাদের বিভিন্ন বাড়িতে থাকে, এই বাড়িটা তো অনেকে আমাদের বিএনপি করে, আমাদের ভোট দেয়, আমাদের ভালোবাসে, পারিবারিক ভাবে আমার বাবা বন্ধু ছিল, আমাদের সাথে যোগাযোগ আছে, আপনারা একটু বুঝান। তারপরে এরকম সেবায় অনেকে তো চাকরি বাকরি করা থাকে কেন, জিজ্ঞেস করেন যে তুমি যে চাকরি বাকরি করো না, টাকা পাও কো, তাদের মোটিভ কি? সবাই বুঝে শুনে নিয়ে যান। অনেকদিন হলো, অনেক কিছু হয়েছে। এখন কিন্তু যদি আপনারা এখানে না ঢোকেন তখন কিন্তু এটার দায় দায়িত্ব আপনাদের। এই যে একটু আগে আলাদা করলো 13 ধারা, এটা যে নিয়ম সময় নেই, নো ওয়ার্ক নো পে। গ্রামের যদি আপনি আবার কাউকে যদি আপনারা কোথাও ঝামেলা করেন, কাজ করতে না পারেন, ওনার জন্য অনির্দিষ্ট করার জন্য বন্ধ করে দেবেন, আপনারা বাড়ি চলে যাবেন। কিন্তু এই যে 7 দিন 5 দিন 3 দিন আপনি কাজ করলেন না, বাসায় ঘুমাইলেন, যার বাড়িতে চলে গেলেন, প্রতিটা কাজ হইল। আর আপনি যদি মনে করেন যে এখনো আপনি গার্মেন্টস ভাঙবেন, গার্মেন্টসে ভিড়া দিবেন, বিশৃঙ্খলা করবেন, এখন কিন্তু সেটা করতে দেওয়া হবে না। এটা কিন্তু আমরা এলাকার থেকে প্রস্তুত হয়েছি, এলাকায় জনগণ করছি, আর আমি কিন্তু বেনিফিট পেয়ে গেছে। গোয়েন্দা সংস্থার লিস্ট কিন্তু আছে, প্রত্যেক ফ্লোরে ফ্লোরে গার্মেন্টসে কিন্তু সিসি ক্যামেরা, এই চল বেড়ে যা, এই যে আপনি হাত ইশারা দিয়ে বলছেন
সিসি ক্যামেরায় নাই আছে। আমি যে কথাটা শেষ করতে চাই ভাই, ওই জন্য বলছি এই এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি যে আপনারা কালকে থেকে যান, আমাদের বাঁচান, এদের বাঁচান। ক্ষতিটা আপনাদের হবে, আমাদের হবে না। আমরা কি করবো? আমরা চেষ্টা করতেছি, কিন্তু আপনারা কিন্তু দুষ্ট লোকের কথা শুনে এই গার্মেন্টসের ক্ষতিটা আর করেন না। এই মালিকদের বাঁচান। আগে একবার বলে গেল কয়েকদিন যান, আরো দাবি দেওয়া থাকলে কমিটি করে দিচ্ছে, আরো দাবি দেওয়া থাকলে আমাকে বলেন, 2-3 মাস পরে আবার বলবো। 2-4 দিন আগে দুটা বুঝান যে না ভাই আমরা ঠিক মতো কাজ করবো, আমাদের যারা ভুল বুঝেছে আমরা এইসবের নাই। দেশি বিদেশি চক্রান্ত, কোনো চক্রান্ত আপনারা নিয়েন না, নিজেরটা বুঝেন। আপনি বুঝেন কাজটা করলে টাকা পাবেন না, এইটাই থাকে না, কিছু বোঝার দরকার না। আর আপনারা যারা দুষ্ট বুদ্ধি দেয় তারা কেন দেয় সেটা আজকে বললাম। আমার আপনাদের উপর বিশ্বাস আছে, আপনারা আমাদের পরিবারকে ছিলেন। আমি আমার মতো করে 15 মিনিটে যারা বলা বলছি, এখন আমাদের শেষ হলো। আপনারা আজকে বিজেপি নেতা, আপনারা বুঝতেছেন না ওনাদের মতো লোকেরা আমরা যখন বলি যে এলাকায় বসে আপনাদের কথা শুনতে চাই, সব কাজ ফলে আপনাদের কাছে আসে, এত সোজা মনে করেন না। আজাদের একটা প্রতিদিন 50,000 লোক কাজ করে। এই কাজে অনেকে নাম শুনছেন, অনেকে ব্যক্তিগতভাবে শুনেন, ওনার বক্তৃতাও শুনলেন। আপনাদের কাছে প্রাচীন পর্ব দূরে আসবে, এটা ভাইবেন না। উনি এত সহজ লোক না। বিজয় রেপুটেশন ভাই, উনি ভালো মানুষ, কিন্তু উনি কিন্তু আপনাদেরকে চিনবি না, এটা মনে রাখবেন। হাজার হাজার গ্রামের নেতা কারোর সাথে আলাপ না করে বলে দিচ্ছেন ঠিক আছে আমি এটা বুঝবো, আমার বাড়া দিলাম 225 করে 10 টাকা করে টিফিন পাঠা দিলেন। নিজের দায়িত্বে নিজে দিচ্ছে নিচে, এরপরে যদি তার সম্মান না রাখেন, এদের সম্মান না রাখেন, আপনাদের গল্প আপনাদের বরণ করতে হবে। আমরা কিন্তু তখন আপনাদের পক্ষে আর কোনো কথা বলতে পারবো না। আপনারা শনিবার থেকে গার্মেন্টসে যান, লোকের যারা বন্ধ করতে হয়তো কেউ লম্বা করবে। আমি বললাম তো এই এলাকায় কোনো সমস্যা থাকবে না, লাগলে আপনাদের আবার বলবো ভাই আপনারা যাবেন না কালকে থেকে গার্মেন্টসে। আমার বিশ্বাস আছে আপনারা আগে যাই কোরবান থেকে করছে না করছে আমি জানি না, এখন আপনারা যাবেন, আমি আশ্বস্ত হইলাম। তারা দেখে গেছে, কিন্তু ওনার বক্তব্য শেষ না করে একদম লোকে যাবেন না। আমার ইজ্জত দিকে তাকে তারা ঢাকা থেকে আসতে কিছু কথা বলার জন্য আপনাদের পক্ষে কথা বলবে, আপনাদের সমস্যার কথা বলবে। আমাদের রেলওয়ে কথা শুনে উনি আজকের প্রধান অতিথি, তারপরে যাবেন। এ এলাকার নেতারা, এ এলাকার মানুষ আমাদের পছন্দ করে, তারা জানে যে ডাক্তার সালাউদ্দিন দাওয়াত দিয়ে আসছে, এটা এ এলাকার ইজ্জত, আমার ইজ্জত, আমার দলের ইজ্জত। এটা টিভিতে প্রচার করবে, সারা বাংলাদেশ দেখতেছে যে বিজেপি নেতৃত্ব হাসিয়ে দিয়া এই শ্রমিকদের সাথে কথা বলতেছে। সবাই থেকে তার বক্তব্য শুরু করেন। ঢাকা থেকে যে সকল নেতৃত্বরা বিজেপি প্রেসিডেন্ট হাজার 22 সহ এটি আব্দুল্লাহ ভাইস প্রেসিডেন্ট আরো যারা নেতৃত্বে আসছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা যখন যাচ্ছি তখন তারা দৌড়ে আসছে, সারাদিন নাই মিটিং হবে, ঠিক আছে আমরা আসবো। তারা আশা নিয়ে আসতেছে যে দুটি কথা বললে, তাদের মুখে শুনলে হয়তো আপনাদের মনটা নরম হবে, আপনারা গার্মেন্টসে যাবে। সেই আশাটা যেন বিফলে না যায়। ভাই শেষ কথাটা, গার্মেন্টসকে রক্ষা করেন, নিজেকে রক্ষা করেন, যাতে এই বাংলাদেশটা পাচ্ছে যে দেশটি আমাদের অনেক স্বপ্ন 15 বছর ভেঙে গেছিল, আবার নতুন করে আমরা স্বপ্ন দেখছি, নতুন করে স্বাধীন দিচ্ছি। এই স্বাধীনতা সবাইকে নিয়ে আমরা ভোগ করতে চাই, এই গণতন্ত্র সবাইকে নিয়ে আমরা ভোগ করবো। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য আছে আজকের অনুষ্ঠানের।